अस्सलामु अलैकुम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम। अम्मा बाद, फ़ाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इक़रा किताबक कफ़ा बिनफ़्सिका अल-यौमा अलैका हसीबा। मन इहतदा फ़इन्नमा यहतदी लिनफ़्सिही व मन ज़ल्ल फ़इन्नमा यदिल्लु अलैहा वला तज़िरु वाज़िरतुन विज़रा उख़रा वमा कुन्ना मुअज़्ज़िबीना हत्ता नबअस रसूला व इला मदियन आखर। फ़ाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनुस्तईनु बिस्सब्रि वस्सलाह इन्नल्लाहा मअस्साबिरीन व इला मदियन आखर। फ़ाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल मुज़्ज़म्मिलु कुमिल लैला इल्ला क़लीला निस्फ़हु अव इन्क़ुस मिन्हु क़लीला औ ज़िद अलैहि व रत्तिलिल क़ुरआन तरतीला इला आखिरिल आया। खैरुकुम मन तअल्लमल क़ुरआन अल्लमहु कमा क़ाल अलैहि सलातु व तस्लीम। माननीय श्रद्धेय ज्ञानी गुणी मानी सम्मानी आजकेर এই জলসার माननीय सभापति महाशय, श्रद्धेर उलामा इकराम, हुफ्फाज इकराम एवं आमार ज्ञानी गुणी मानी सम्मानी माननीय श्रोता मंडली, पर्दार अंतराले पर्दा नसीब मायेरा एवं बोनेरा, आल्लाहर बड़ दया कृपा भालोबासा आमादेर प्रति गोटा विश्वेर प्रति सबाई आल्लाह शुक्र आदाय करे हृदय थेके बोली आलহামদুলিল্লাহ। तारपरे परे विश्व नबी जनाबे मुहम्मदुर रसूल अल्लाह सकले बोलुन सल्लल्लाहु अलैहि वसल्लम। तिनार प्रति शत कोटी दरुद बर्षित होक, बोलुन आमीन सुम्मा आमीन। सबाई एकबार दरुदे इब्राहिम पाठ करी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। गुटी कয়েক कथा आलोचना करब। आल्लाह आमादेर सकलके आमलेर तौफिक दान करुक, बोलुन आल्लाहुम्मा आमीन। आल्लाहर संगे आपनादेर झमेला आछे? हाँ, झमेला चलछे। लज्जा लागछे कि आल्लाहुम्मा आमीन बोलते लज्जा लागछे? सुबहानाल्लाह बोलते लज्जा लागछे? যতগুলো অত্যাচার হচ্ছে মুসলমানের ওপরে আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে। মসজিদ ভাঙছে আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। তার জন্য দায়ী কিন্তু অন্য কোনো জাতি নয়, আপনারা নিজেরা মুসলমান নিজেরা এর জন্য দায়ী। পৃথিবীর কেউ দায়ী নয়, সব নিজেরা দায়ী। তার কয়েকটা প্রুফ আপনাকে দেব। মুসলমান কতটা নেমোখারাম, কতটা মুসলমান নীচ, তার দলিল আর প্রুফ দেব আপনাদেরকে। ঈদ উপলক্ষে বিভিন্ন গ্রামে কোথাও বুগি বুগি ড্যান্স, কোথাও ড্যান্স হাঙ্গামা, ঈদের দিনে ডিজে বক্স। এগুলো আমি মিথ্যা বলছি না সত্য বলছি? যদি বলেন মিথ্যা, সে যদি বাপের বেটা হন আমার গাড়িতে চাপবেন। যদি হিম্মত থাকে তাকে নিয়ে গিয়ে সেই গ্রামের সামনে দেখিয়ে দেবো, দেখে এই হারামির বাচ্চাগুলো ছিল বক্স বাজাচ্ছিল। রামনবমীর মিছিল হয়েছে পশ্চিম বাংলায়, ভারতবর্ষে। মসজিদের পাশ দিয়ে পেরিয়ে গেছে মিছিল,
মুসলমানরা অভিযোগ করেছে মসজিদের সামনে স্লোগান দিয়েছে, জয় শ্রীরামের বক্স বাজিয়েছে। অপরাধ, আপনার কথাই হিন্দু ভাইরা অপরাধ করেছে। ঈদের দিনে মসজিদের পাশে ডিজে বক্স বাজাচ্ছে, এই হারামের আওলাদগুলো কোথাকার, এদের লেগে বললে না? এ কথা বুঝতে পেরেছেন না পারেননি? রাগ হচ্ছে, গায়ে লাগছে? আমার কথা কিন্তু গায়ে লাগে, কিন্তু একদম হক কথা বলছি। সেই হিন্দু ভাইটা সে জানেই না আল্লাহ সম্পর্কে, সে জানেই না দিন সম্পর্কে, সে জানেই না কোরআন সম্পর্কে, সে অজ্ঞাত অবস্থায় পাপ করছে। আর তুমি তো জেনে শুনে পাপ করছো। হিন্দু ভাই মুসলমানদের মসজিদের সামনে দিয়ে গান বাজনা করে ঠাকুর লি গেলে তারা অপরাধী, আর তুমি হারামখোর তোমার বেটার বিয়েতে মসজিদের পাশে ডিজে বক্স বাজাও, তোমারটা জায়েজ। কথাটা বুঝতে পারেননি আমার? আমি যদি এটা ভুল কথা বলে থাকি, কারো যদি হিম্মত থাকে দাঁড়ান, কে বাপের বেটা আছে দেখি বীরভূম ডিস্ট্রিক্টে দাঁড়ান, দেবরণ আপনি ভুল বলছেন। তো আমি এখানেই প্রুফ করে যাব সে বেঈমান, তাছাড়া হতেই পারে না। 100% বেঈমান হবে যে বলবে মুসলমানরা যা করছে বক্স বাজাচ্ছে ঠিক করছে। কষ্ট তো এই জায়গায়, কেন বাজাচ্ছে? কেন? তারা তো মুসলমান হয়েছে, দিন তো বুঝতেই পারেনি। কোরআনে আছে, যখন মুসলমান দিন থেকে সরে যাবে, আল্লাহর রাস্তা থেকে সরে যাবে, আমি জালিম বাদশা, অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলা নেব। তো তুমি যখন দিন থেকে সরে গেছো, যে অত্যাচার হচ্ছে এগুলো ভুল হয়নি। তা না হলে তারিখের কিতাব সাক্ষী আছে ইসলামের, 313 জন সাহাবী একদিকে, 1000-এর বেশি বেঈমান কাফের একদিকে। খালি আল্লাহর উপরে বিশ্বাস আর ইয়াকিন আর ঈমান মজবুত থাকার কারণে আল্লাহ সাহাবীদিকে জয়লাভ করিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। অথচ আপনার হাতের মুঠোয় পৃথিবী থাকা দরকার ছিল, অথচ আপনার কন্ট্রোলের বাইরে। আপনি বীরভূম ডিস্ট্রিক্টেই দেখতে পাবেন, বীরভূম ডিস্ট্রিক্টে মুসলমান মারছে, মুসলমান মরছে। সামনে পঞ্চায়েত ভোট আছে, অনেক গ্রামে বোম মোটামুটি রেডি হয়ে গেছে, মাস্কেটু রেডি আছে। রাগ করছেন? সব থেকে বেশি মারামারি তো বীরভূমে। কারা? মুসলমানরাই মারামারি করে নিজেদের মধ্যে, আবার ফাঁস কাতারে মাল নামাজও পড়ে। ঠিক বলছি না ভুল বলছি? দাড়ি রেখা মারামারি করে মুসলমান বীরভূমের। রাগ করেন, আমাকে দাওয়াত দিবেন না তাও ভালো, কিন্তু হকগুলো শুনেন, হক কথাগুলো দিয়ে নিজেদিকে একটু পরিবর্তনের রাস্তা তৈরি করুন। আর এগুলোর কারণ হচ্ছে সাধারণ মানুষ উলামা থেকে বিচ্ছিন্ন, আলেমদের টাচে নাই, তার কারণে। কেন? ও বড় বড় মুফতি তো প্রত্যেক গ্রামে আছে, মসজিদে, কি বুঝলেন, বড় বড় মুফতি আছে, প্রত্যেক পাড়ায় আছে, গ্রামে আছে। তারা নিজেদের মতো করে ইসলামটাকে নিয়ে ব্যবহার করে। যদি সত্যিকারী নবীজির আদর্শ মোতাবিক ব্যবহার করতেন, আল্লাহর কসম মুসলমানের ওপরে কোনো রকমের বিপদ আসার কোনো রাস্তাই নাই। হালত যতটাই নাজুক হোক, হালত যতটাই নিচে নামুক, যদি আপনার গর্দন তলোয়ারের নিচে থাকে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ না চাইলে আপনার মৃত্যু হবে না। যদি এটা বিশ্বাস রাখেন আপনি মুমিন, জোরে বলুন সুবহানাল্লাহ। এটার উপরে বিশ্বাস রাখলে আপনি মুমিন। হালত যতটাই নিচে নেমে যান, তলোয়ারের ডগে থাকবে, যতটাই অত্যাচার হোক, মুসলমান যদি ইমানের উপরে টিকে থাকে, বেঈমানের চাকা আল্লাহ বেঈমানের ওপর দিকে ঘুরিয়ে দেবে। সে শক্তি আল্লাহর আছে, আল্লাহ পরমাণু দিয়েছে। যদি আপনারা বিশ্বাস রাখতেন, প্রমাণটা চোখে দেখতে পেতেন। তার প্রমাণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যে খাল কাটে নিজের জন্যই খাল কাটে। আমেরিকা ভেবেছিল আমি ইসলাম রাষ্ট্রদের জন্য খাল কাটছি,
কিন্তু বিস্ফোরাটা দাঁড়িয়ে গেছে, তার নাম রাশিয়া। ভয়ে ভিড়তে পারছে না, খালি বাইরে থেকে হুঙ্কার দিচ্ছে। কুকুর যেমন দূর থেকে চিল্লায়, ওইভাবে আমেরিকা খালি চিল্লাচ্ছে, দেখ লেঙ্গে ইয়া করেঙ্গে ফুলানে করেঙ্গে, একবার লেগে দেখ। ভয়ে রাশিয়ার সঙ্গে লাগছে না। তো যে কারুর ক্ষতি চায় আল্লাহ তার ক্ষতি করে, সে যেই হোক। আপনার ইসলামের যদি কেউ ক্ষতি চায়, আপনাদের মনে হচ্ছে যে ইসলামকে কেউ মিটিয়ে দেবে, আপনার ঈমান কমজোর। আপনার মনে হচ্ছে কোরআনকে কেউ মিটিয়ে দেবে, আপনার ঈমান কমজোর। যদি এটা মনে রাখেন আর মনে হয় হালত যতটাই বিগড়ে যাক, হালত যতটাই নাজুক হোক, আল্লাহর কসম করে বলছি, যে বেঈমান কাফের যারা মনে মনে ভাববে हम इस्लाम को मिटा देंगे, हम कुरान को मिटा देंगे, उसको सोचना चाहिए कि हमारे अल्लाह ने वादा किया और अल्लाह वादा खिलाफ नहीं करते। अल्लाह कुराने वादा करेছেন वलन तजिद लिसुन्नतिल्लाहि तब्दीला, কিয়ামত পর্যন্ত আমার বিধানের জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার উপরে বিশ্বাস রাখুন মুসলমান, আর নিজেদিকে তৈরি করুন। আজকে কষ্ট এই জায়গায় লাগে, নিজেদিকে মুসলমান বলছেন, মুসলমান তারা ঈদের দিনে ডিজে বাসাবে। আমার গলসি থানার আউসগ্রাম থানার কথা বলছি, ঈদের দিন থেকে বুগি বুগি ড্যান্স, ড্যান্স হাঙ্গামা, যত রকমের খারাপি নোংরামি এই ধরনের অনেক গ্রামে করেছে। কারা করছে? মুসলমান যুবকরা ঈদ উপলক্ষে। এদিকে মুমিন আপনি কি করে বলতে পারেন, এদিকে মুসলমান আপনি কি করে বলতে পারেন ইসলাম? আল্লাহ তাআলা মুসলমানের জন্য দিনকে সহজ করেছেন, মুসলমান নিজেরা কঠিন করে নেয়। আপনি নিজে কঠিন করছেন। কেমন দিনকে সহজ করেছে জানেন? যারা নামাজ পড়ি না তারা হাত তুলে বলি আজ থেকে সবাই নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। দিনকে কেন সহজ করেছেন? এই জন্যে সহজ করেছেন, তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারছো না, বসে পড়ো। বসে পাচ্ছ না, শুয়ে ইশারায় পড়ো। তুমি উজু করতে পারছো না, ডাক্তারে নিষেধ করেছে, উজু করলে তোমার শারীরিক ক্ষতি হবে, তুমি তায়াম্মুম করে নাও, তারপরে নামাজ পড়ো। তাহলে দিনকে আল্লাহ সহজ করেনি? সহজ করেছেন। রোজা রাখতে পারছো না অসুস্থতার কারণে, ফিদিয়াতুন তাআমু মিসকিন, তুমি ফিদিয়া দাও। আমাদের দেশের কিছু মা আছে, বোন আছে, তারা আবার মানে আর কি তাকে বলা হয় জোর করে পরেজগার হওয়া। আমাকে একজন হোয়াটসঅ্যাপে প্রশ্ন লিখে পাঠিয়েছে, মায়েরা যদি মনে করে যে রমজান মাসে ট্যাবলেট খেয়ে নিজেদের হায়েজকে বন্ধ করে রোজা রাখবে, এটা কি চলবে? কখনো না। আল্লাহর দিয়া কুদরতের ওপরে যারা কুদরতি করতে যাবে, এর থেকে বড় বেঈমানি আর কিছু নেই। তোমার জন্য আল্লাহ লাইন রেখেছে, তুমি যখন হায়েজ অবস্থায় থাকবে বাদ দিয়ে দাও রোজা। রমজান পেরিয়ে গেলে তুমি আবার পরে রোজাগুলো কাজা তুলে নিবে, আল্লাহ কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর কুদরতের ওপরে খোদ্দারি করতে যেও না, বিপদে পড়বে। এটা ইসলাম নিষেধ করেছে। এই জন্য আপনি কঠিন করে নিচ্ছেন, আল্লাহ কঠিন করেনি, আল্লাহ সহজ করেছেন আপনার জন্য। রোজা রাখতে পারোনি, ফিদিয়া দাও মিসকিনকে, ফিদিয়াতুন তাআমু মিসকিন, তুমি রোজা রাখার নেকি পাবে। আল্লাহ লাইন রেখেছেন, সহজ। আপনি কেন কঠিন করছেন? দিনকে কেউ কঠিন ভাবে দিবেন না, আল্লাহ খুব খুব সহজ করেছেন। 50 ওয়াক্তের নামাজকে 5 ওয়াক্তের করে দিয়েছেন। আর কি চান আপনি? 30টা রমজানের রোজা দিয়েছেন, যার দ্বারা আপনার ঈমান মজবুত হবে, তাকওয়া বাড়বে। আপনি কেন কঠিন করছেন আপনার জন্যে? কঠিন কিভাবে করছেন আপনি? শুনেলেন কঠিনগুলো কি? যে রমজান মাসে রোজা রাখা, গরমের দিনে কঠিন, রোজা রাখবো না,
বাহানা দেবো। আপনি বাহানা দিনে বেঁচে যাইতে চাইছেন, আপনি রোগের বাহানা দিচ্ছেন। কাকে বাহানা দিচ্ছেন? আপনার পরিবারকে, আপনার ইমামকে, আপনার সমাজকে। আল্লাহর কসম, আল্লাহ অন্তরের খবর জানে। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে, কোনো জিনিসটা আমার কাছে গোপন নেই। আমি আল্লাহ সব খবর রাখি। মানুষ অন্তরে কথা বলে, আমি আল্লাহ শুনতে পাই। আপনি কার কাছে গোপন করছেন? পাপ করলে, যারা পাপ করেন, যারা মনে মনে ভাবে পাপ করার পরে যে আমি মানুষের কাছ থেকে গোপন রেখেছি, আল্লাহর কসম, ইয়াসিনের কাছে গোপন রাখাটা বড় জিনিস নয়। সমাজের বুকে ইমামের কাছে গোপন রাখাটা বড় জিনিস নয়। পরিবারের কাছ থেকে গোপন রাখাটা বড় জিনিস নয়। যেহেতু যিনি বিচার করবেন তিনিই তো জানতে পারেন। ঠিক কিনা কথা বলে? আমি যদি আপনার পাপ জানতে পারি, আপনাকে শুধু এতটুকু বলবো এই পাপটা করা গুনাহ, ঠিক কিনা? কিন্তু আমি কখনো তোমার বিচার করতে পারি না। বিচার তো আমাদের দেশে যেগুলো হয়, 100টা বিচার হলে 90টা অন্যায় বিচার হয়, 90টা শরীয়ত বিরোধী বিচার হয়, 95টা ইসলাম বিরোধী বিচার হয়। এই বিচার ইসলামে নেই। আপনি মনে করছেন, আমাদের সমাজের মুসলমানরা মনে করে যে নামাজ, রোজা, কলমা, হজ, যাকাত এটারই নাম ইসলাম। না, প্রত্যেকটা মুসলমান ভাই এবং মা বোন তারা লেখে নিয়ে যান, দিলে গেঁথেলেন আমার এই কথাটা। মুসলমানের পুরো জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। পুরো জীবন ব্যবস্থার নাম ইসলাম। আপনার চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, মিলামিশা, বাজারে যাওয়া, পায়খানা যাওয়া, পায়খানা থেকে বের হওয়া, খানা খাওয়া, খানা থেকে উঠা, প্রত্যেকটার নাম হচ্ছে ইসলাম। প্রত্যেকটা কাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক হতে হবে, তার নাম ইসলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় নোংরা জিনিস থেকে অ্যাভয়েড করেছেন। আপনাদেরকে সামান্য বুঝিয়ে দিই। পায়খানা ঘরে গেলে হাদিসে আছে, পায়খানা ঘর নোংরা জায়গা, নবীজি বললেন প্রবেশ করলে তোমরা বাঁ পাটা আগে ঢুকাবে। ঠিক কিনা? জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া পড়ে ঢুকবে। সেখান থেকে যখন বের হবে, তুমি দুনিয়ার বুকে আসছো ভালো জায়গায় পায়খানা করে, ডান পাটা আগে বের করো। মসজিদ আল্লাহর ঘর, ভালো জায়গা, ইবাদতগাহ, তুমি যখন সেখানে প্রবেশ করবে ডান পাটা আগে রাখো, ডান পা ঢুকো আগে, তারপরে বাঁ পা। দোয়া পড়ে ঢুকো, ইতিকাফের নিয়ত করে ঢুকো মসজিদে। কিয়ামতের ছোট ছোট আলামতের মধ্যে বড় একটা আলামত, সেটা হচ্ছে মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা বলা। এটা একটা আলামত, ওই আলামত চলে এসছে। ওই জন্যই তো ইতিকাফের নিয়ত করে প্রবেশ করো মসজিদের ভেতরে। আল্লাহর ইবাদত ছাড়া আর বাড়তি কোনো দুনিয়াদারির কথা তোমরা আলোচনা করো না। জুম্মার দিনে ঢুকি, তোর ক অবস্থা ধান হলো বে? তোর জমিটাই চাপান দিয়েছিস? এই গল্প মসজিদের ভেতরে জুম্মার দিনে। তোর ব্যবসা কেমন চলছে, ওইখানে আলোচনা হচ্ছে। ওটা তো আলোচনার জায়গা নয়। মসজিদ থেকে বেরো, দিয়ে আলোচনা করবে তোমার দুনিয়ার কথা। মসজিদ শুধুমাত্র ইবাদতের জায়গা। এই জন্যে আপনার জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আপনি মানুষের সাথে মিশছেন, কিভাবে মিশছেন? নরমভাবে মিশতে হবে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আজকে মুসলমান, হাই রে মুসলমান, আপনাকে বলে দিই, মুসলমান মিথ্যা কথা বলে, মুসলমান চুরি করে। ওই জন্য আমি কালকের জলসায় বলেছি, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে কেউ যদি বলে ইমাম মেহেদি জন্মগ্রহণ করেছেন, সে চোর হবে, না হলে দাগাবাজ, না হলে নেমো খারাম। ভারত, বাংলাদেশ, পাকিস্তান হচ্ছে চোর চাপটা মিথ্যাবাদীর দেশ। এখানে কখনো ইমাম মেহেদি জন্মগ্রহণ করবে না। কেন বলুন? ভারতের মুসলমানরা, বাংলাদেশের মুসলমানরা গাঁজা খায়, মদ খায়,
মদকে হালাল ভাবে, গাঁজাকে হালাল ভাবে, মিথ্যা কথাকে জায়েজ মনে করে। এই দেশে কখনো ইমাম মেহেদী জন্মগ্রহণ করতে পারে না। যদি কারো মনে হয় কেন করবে না, আমি বলছি করবে না, তোমাদের বেঈমানিতে আল্লাহ এখানে নামাবে না, এখানে নামাবে না। তা না হলে দেখেননি 14ই রমজান মাসে কোন বাংলাদেশের মৌলবি সুর করে বলে দিলে 15ই রমজান একটা আওয়াজ হবে, দুনিয়াটা ধ্বংস হয়ে লোক মারা যাবে। আমার কাছে 1000 ফোন এইছে, কি হুজুর কালকে কি হবে? আমি বললাম তুই এখন থেকে ইন্দুর মারা বিষ খেয়ে শুয়ে পড়, কালকে যখন পৃথিবীটা ধ্বংস হবে আগে ইন্দুর মারা বিষ খেয়েলে। সব থেকে বেশি ভয় খেয়েছে মায়েরা, কি বুঝলেন? আর প্রচার তাদের মধ্যেই হয়েছে। যে মৌলবি এটা প্রচার করেছে তার ভাবা দরকার ছিল কিয়ামতের বড় বড় আলামতগুলো প্রকাশ পায়নি, এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত দিনক্ষণ বলে যাননি। কিয়ামত সম্পর্কে নয়, 5টা জিনিসকে আমার আল্লাহ গোপন করলেন পৃথিবীর মানুষের কাছ থেকে, যেটা সম্পর্কে আল্লাহর হাবিবের কাছ থেকে আল্লাহ গোপন করেছেন। কোরআনে আছে সূরা লুকমানের শেষ আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। 1 নম্বর, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকালঙ্গ না কালো, এটা আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কার কোথায় রুচি মেপেছি, কার কোথায় মৃত্যু হবে, কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে, কোথায় পাথর পড়বে, কোথায় ঝড় তুফান হবে, এগুলো আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আর যারা ভবিষ্যৎবাণী বলে, এর থেকে বড় হারাম কাজ আর পৃথিবীতে কিচ্ছু নাই। ইসলামের শরীয়তে ভবিষ্যৎবাণী বলা হারাম। কোনো বক্তা হোক, কোনো মৌলবি হোক, কোনো পীর হোক, কোনো ফকির হোক, কেউ যদি ভবিষ্যৎবাণী বলে সম্পূর্ণ শরীয়ত সম্মত হারাম। ভবিষ্যৎ আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কালকে কি হবে কেউ জানেন আপনাদের মধ্যে? কথা বলে না, জানেন না। কালকে কি হবে এটা কে জানেন? সকলে বলুন। আল্লাহ জানেন কালকে কি হবে। আমি দেখছিলাম, আমাকে মোবাইলে একজন পাঠিয়েছে, বাংলাদেশেরই এক ভণ্ড পীর। সে বলছে আমার যারা মুরিদ হবে তাদের চিন্তা নাই, তাদের জান কবজ করতে এলে প্রথমে আজরাইল আমার কাছে আসবে। একদম ডাইরেক্ট বক্তব্য দিচ্ছে স্টেজে। তো আমার মুরিদ হয়ে যাও, আমি বললে তবে তোমাদের জান কবজ করবে। কি বুঝলেন? আমি খালি চিন্তা করছি হারাম করে পেটে কেউ ভুজালি হচ্ছে না। দেখতাম কিরকম আজরাইল এসে বাঁচিয়ে নিত। ধোঁকাবাজ, প্রতারক, সমাজকে এদের কাছ থেকে বাঁচা দরকার। এইগুলোই শরীয়ত সম্মত হারাম। ভবিষ্যৎবাণী এই জন্যে হারাম, ভবিষ্যৎ একমাত্র আমার আল্লাহ জানেন। চলুন কোরআন শোনাই আপনাদিকে একটু। আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবকে বেঈমান কাফেররা বলেছে ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ। হে আল্লাহর নবী আপনি বলুন কিয়ামত কবে হবে? আপনি কিয়ামত সম্পর্কে বর্ণনা দিচ্ছেন। আল্লাহর হাবিব যখন সমাজের মানুষকে ভীত কঙ্কিত করছেন, কিয়ামত সম্পর্কে বর্ণনা দিচ্ছেন, বেঈমান কাফেররা প্রশ্ন করেছে ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। হে নবী আপনি বলুন কিয়ামতটা কবে হবে? আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো আমার আল্লাহ এখানে তারিখ বলেননি, দিন দেয়নি, খালি কি বলে দিলেন?
আলামতগুলো বললেন। 1 নম্বর ফাইদা বারিকাল বাসার, সেদিনে তোমাদের চোখগুলো স্থির হবে। ওয়া খাসাফাল কামার, যেদিনে চন্দ্র আলোহীন হবে। ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, যেদিনে চন্দ্র আর সূর্যকে একটা রাস্তার মধ্যে টক্কর খাওয়ানো হবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, সেদিনে মানুষ বলবে কোথায় পালালে বাঁচি। কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, সেদিনে নিজের রবের কাছে, নিজের আল্লাহর কাছে দণ্ডায়মন ছাড়া আর কোনো উপায় থাকবে না। কোরআন এটা। সেদিনে নিজের আল্লাহর কাছে, নিজের রবের কাছে দণ্ডায়মন ছাড়া আর কোনো উপায় থাকবে না। এখানেও আল্লাহ তাআলা তারিখ তয় করলো না। আর ভণ্ড মৌলবি বলছে 15 তারিখে রেডি হও, আওয়াজ হবে, এই হবে, মরে যাবে। আর এরা সব ছুটে বেড়াচ্ছে, আর আমাদের মতো মৌলবিকে ফোন করে জ্বলাচ্ছে। কি হবে কালকে? অমুকজন বলেছে, তাকে জিজ্ঞেস করো, তার যুক্তিতে সে বলেছে। আরে এরকম শুনেন, 2012 সালে একজন পপ বৈজ্ঞানিক বলে দিয়েছিল পৃথিবীটা 72 ঘন্টার মধ্যে ধ্বংস হবে। তখন সোশ্যাল মিডিয়ার এত যুগ ছিল না। আমি মুর্শিদাবাদের মাটিতে বলেছিলাম, যে মাল বলেছে সে এমনি বলেনি, সে 72 কেজি গাঁজা খেয়ে বলেছে। পৃথিবীটা ধ্বংস হয়েছে না আছে? কথা বলে না? আছে। সে মালটা গেল কোথায়? সে গাঁজা খেয়ে ঢুকে গেছে, বলে দিল, আজও ধ্বংস হয়নি। ওই জন্য শরীয়তে সে ভবিষ্যৎবাণী করেছিল পপ বৈজ্ঞানিক, এটা সম্পূর্ণ মিথ্যা, ধোঁকাবাজি, প্রতারক। ইসলামে আপনার কি নেই? ধোঁকাবাজি নেই, প্রতারণা নেই, ভবিষ্যৎবাণী নেই। ভবিষ্যৎবাণী আমার আল্লাহ জানেন। ওই জন্য তো ইসলামে হাত দেখানো হারাম। কেউ যদি কেউকে হাত দেখায়, গণককারকে, তার ঈমান চলে যাবে। লটারির টিকিট হারাম কেন? অনেকজন বলে চল আজকে একবার ভাগ্যটা পরীক্ষা করব। ভাগ্যের মালিক তো আল্লাহ, তুই কি পরীক্ষা করবি? কথা বলে। ভাগ্যের মালিক কে? আল্লাহ। 1 নম্বরই মানুষ ভাগ্যকে পরীক্ষা করতে চাই, ওই জন্য হারাম। রোজার 1 মাস আগে একটা হাওড়ার ছেলে ফোন করে বলছে, হুজুর একটু লাইন বলে দেন। কিসের? বরকত মোটেই পাচ্ছি না। ক টাকা ইনকাম করিস? বলে দিনে 700। 3 7 কত বলুন? কথা বলে না? 21,000। মাসে 21,000 টাকা ইনকাম, বরকত নেই। আমি বললাম তুমি যে কোনো পাপেতে লিপ্ত আছো। হয় সুদ খাও, গাঁজা খাও, মদ খাও, ব্যভিচার করো, তা না হলে তুমি লটারি কাটো, না হলে জুয়া খেলো, যে কোনোতে তুমি লিপ্ত আছো। বলে হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি কোনো কাজে লিপ্ত নাই, তবে মাঝে মাঝে কখনো কখনো লটারি কাটি। আমি বলে ওইখানেই তো বরকত ঢুকিয়েছিস বে। আমি বললাম তোমার ইমামের বেতন কত? হুজুর 6,000। আমি বললাম তোকে যদি 21,000-এ লটারি কাটতে হয়, তোর ইমামকে কি করা দরকার? 6,000-এ রোজ 2টো করে কাটা দরকার। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমাদের সমাজের লোক শুনেলেন 20,000 30,000 রোজগার করে, তাদের বউকে রাস্তায় বেরিয়ে বন্ধন লোন আর গ্রুপ লোন করতে হচ্ছে। তোমার ইমামের বেতন কত? 5,000 6,000 টাকা বেতন দাও, তার বউকে বাইরে বেরিয়ে বন্ধন লোন গ্রুপ লোন করতে হয়নি। তুমি কানবে আর ভাববে যে কোনো পাপেতে তুমি লিপ্ত আছো, যার কারণে তুমি তোমার মালে বরকত পাওনি। তা না হলে ইমাম সাহেবের 6,000-এ আল্লাহ এত বরকত দিয়েছে, তাকে লটারিও কাটতে হয়নি, তাকে হারাম রাস্তা ইখতিয়ার করতে হয়নি, তার বিবিকে রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন আর বন্ধন লোন করতে হয়নি। এটা ভাবার বিষয় আছে। আল্লাহ এত বরকত কেন দিয়েছে? বুখারী শরীফের রিওয়ায়াতে আছে, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা দেখুন না আজকে জলসার মজলিসে আমাদের খাবার জানেন? আমি বলবো না আমাকে কি কি খাওয়াইছে, বলে দিলে আপনাদের মনে মনে শালা এত কিছু খাওয়াইছিস বে ওকে, ওই জন্য বলবো না। আমাদের মৌলবীদের খানা আলাদা, দাস্তার খানা আলাদা,
আল্লাহর তরফ থেকে, আল্লাহর কৃপায়, আল্লাহর দয়ায়। কেন? খালি দিনের রাস্তায় থাকার কারণে। গ্রামের কোটিপতির থেকেও ভালো খাবার ইমামের এবং ইজ্জতের খাবার। কি বলছেন আপনারা বলুন? ইমামের পালা থাকলে ভাতটা নিয়ে মসজিদে পৌঁছে দিতে হয়, ঠিক কি না কথা বলেন? আর কি চান? আচ্ছা আপনারা বলুন, আমাদের রাজ্যের একজন মুখ্যমন্ত্রীর পরে সব থেকে দামি পদ কার জানেন? কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের। তার মা মরে গেলে জানাজার নামাজটা কে পড়াবে? মদন মিত্র তো নাকি? তবে কে? এই ৬,০০০-এর মৌলবীরা, জোরে বলুন না সুবহানাল্লাহ। ৬,০০০-এর মৌলবীরা পড়াবে। অনেক লোক মনে করে শালা মৌলবীরা কিছুই জানে না, টাকাই সুখ। টাকাই কতটা সুখ? একবার দিল্লিতে গিয়ে তোমার অনুব্রত বাবুকে জিজ্ঞেস করে এসো টাকাই কত সুখ, উনি বলবে বেরোবে শালা, আমি যা বুঝার বুঝছি। কি বলছেন? টাকাই সুখ যারা ভাবেন গালাত। আল্লাহর কসম, ইজ্জত আল্লাহর তরফ থেকে আসে। ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু দিল্লু মান তাশা। আমরা গরিবের বেটা মৌলবি, আল্লাহ চেয়ারটা দিয়েছে গরিবের বেটাকে, আপনারা নিচে, গরিবের বেটা মৌলবি চেয়ারে। এটা আল্লাহর তরফ থেকে, জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ একটাই, দিনের উপরে থাকার কারণে। পৃথিবীর যতগুলো দেশের বাদশা আছে, আরবের বাদশা আছে, আছে না নাই? সালমান প্রিন্স, সে যদি ভারতে আসে, আমাদের মতো একটাও মৌলবি তাকে তার দিকে তাকিয়ে দেখবো না আমরা, ঠিক কি না? কিন্তু যদি মক্কার ইমাম আসে, একবারও চেষ্টা করব কি করে মুলাকাত করা যায়। কাবা ঘরের ইমাম যদি আসে, আমি যখন গুজরাটে পড়ি কাপলেতায়, শেখ ইব্রাহিম এসছিল মদিনার ইমাম, তো আমি তখন ছোট, তারপরেও চেষ্টা করেছিলাম ভেতরে ভেতরে ঢুকে গিয়ে একবার মুলাকাত করি, বরকতটা নিতে। আল্লাহর নবীর মুসল্লায় দাঁড়িয়ে ইমামতি করছে, নামাজ পড়াচ্ছে, বরকতপূর্ণ হাত, একবার হাতটা বিলাই, ঠিক কিনা কথা বলে? এই জন্যে আমাদের সঙ্গে কত যুবক ভালোবাসার সঙ্গে, মহব্বতের সঙ্গে হাত মিলায়, এটা মহব্বত আল্লাহর তরফ থেকে। কিন্তু সালমান প্রিন্সকে আমরা পুষতে যাব না, তার থেকে অনেক অনেক বেশি সম্মান কাবা ঘরের ইমামের। আপনারা ঠিক কিনা কথা বলে? যারা হাজি সাহেব আছে তারা জানেন। ওই জন্য আমার ভাই, ইজ্জত আল্লাহর তরফ থেকে পাওয়া যায়, বেজ্জতি আল্লাহর তরফ থেকে আসে। কখন? যখন দিন থেকে সরে যাবে, আল্লাহর রাস্তা থেকে সরে যাবে, হক থেকে সরে যাবেন, আপনার কাছে জিল্লত নেমে আসবে, আল্লাহর আযাব আসবে, অভাব আসবে, বরকত খুঁজে পাবেন না। ওই জন্যে প্রত্যেকটা ভাইকে বলবো, বরকতের জন্যে সকলে সৎ পথ অবলম্বন করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। 50 টাকা রোজগার করুন। আর আমি মায়েদিকে বলবো, স্বামী যদি 100 টাকা রোজগার করে, মমিনা বিবি সে যে তার হালাল 100 টাকার ওপরে যেন সন্তুষ্টি প্রকাশ করে। যারা মনে করেন সুদ খেয়ে বড় লোক হব, লোকের মেরে নিয়ে বড় লোক হব, লোকের পয়সা মেরে বড় লোক হব, আল্লাহর কসম করে বলছি, তোমার সন্তান তোমার কাজে আসবে না, তোমার পরিবার তোমার কাজে আসবে না। তুমি যদি কোরআনকে ফলো করো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ফলো করো, তুমি বুঝতে পারবে। তুমি কোরআনকে জিজ্ঞেস করো, যে বেটার জন্যে, যে আওলাদের জন্যে তুমি হারাম ইনকাম করো, সেই আওলাদ তোমার কতটা কাজে আসবে। সূরা লুকমান শেষ রুকু, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আও ওয়ালিদিহি শাইয়্যা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, তাদেরকে জানিয়ে দাও, সেই দিনকে তোমরা ভয় করো যেদিনে বাপ বেটার কোনো উপকারে আসবে না, বেটা বাপের কোনো উপকারে আসবে না। আমার সন্তান যদি উপকারে না আসে, তার লেগে হারাম কেন খেতে যাব? শাহজাহাঁ বাদশাহ নিজের বিবিকে গিফট দিয়েছিল তাজমহল দিয়ে। কি মমতাজ বেঁচে আছে তো নাকি তাজমহলের ভেতরে? স্বামী দিহিল আছে তো নাকি? মমতাজ আছে? কথা বলে না এরা? কোথায়?
আল্লাহ অস্তিত্ব মিটিয়েছে। তুমি তোমার সন্তানকে 100 কোটি যদি দিয়ে যাও, তার তকদিরে যদি ভিক্ষা করা লেখা থাকে, আল্লাহর কসম ভিক্ষা করে খাবে। এটা বিশ্বাস রাখতে হবে আপনাকে। আর আপনি 1 টাকাও যদি না দিয়ে যান, খালি হালাল খাইয়ে যদি উপার্জন করে মানুষ করেন, আমি বলে যাচ্ছি তার তকদিরে আল্লাহ যেটা লিখেছেন সেটাই পাবে। এটা বিশ্বাস রাখতে হবে। এটার নামই হচ্ছে ঈমান। আপনাকে এই বিশ্বাসটা আল্লাহর উপরে রাখতে হবে, তবে আপনি ঈমানের মজবুতি পাবেন, তবে আপনার কবর আসান হবে, কিয়ামতের ময়দান আসান হবে, তবে আপনি হালাল রাস্তা ইখতিয়ার করতে পারবেন। আজকে বহু মানুষ ধোকায় প্রতারণায় পড়ে আছে। মুসলমানরা তো এটাই ভাবে, আমি মিথ্যা কথা না বললে আমার ব্যবসায় বরকত হবে না, আমি মিথ্যা কথা না বললে, চুরি না করলে আমার ব্যবসায় বরকত হবে না। কেন এটা ভাবেন? সত্যর ওপরে চলেন, আপনি বরকত পাবেন। ইমাম সাহেবদের পয়সায় বরকত কেন জানেন? এই উলামাদের পয়সায় বরকত কেন জানেন? 10,000 টাকায় সন্তুষ্টি প্রকাশ, আপনি 6,000 ইমামকে বেতন দেন, তার উপরে সন্তুষ্টি প্রকাশ করি সংসার চালায়। এমনিই তো ফতোয়ার শেষ নাই। অনেকজন, কালকেই আপনাদের বীরভূম ডিস্ট্রিক্ট, আমি জায়গার নাম বলবো না, আমাকে ফোন করে বলছে যে আমরা জলসা করাবো, ডেট পাওয়া যাবে? আমি বললাম পাওয়া যাবে। কখন? অমুক সময়ে পাওয়া যাবে। বলছে আমাদের গ্রামের লোক বলছে রেট করা বক্তার বক্তব্য শোনা যাবে না। আমি বললাম কেন? বলে ইনসাফ করে পয়সা দেবো। আমি বললাম তুমি সেই হারামখোর দিকে বলো তোর ইমামকে কত বেতন দিস? বললে ইমাম সাহেবকে 4,000 টাকা দিই। আমি বলে হারামখোর, তুই ইমামের প্রতি ইনসাফ করতে পারিসনি, ইয়াসিনের প্রতি কি করে ইনসাফ করবি? কথা বুঝতে পেরেছেন না পারেননি? আমি কালকের জলসায় বলেছি, আজকে আবার বলে যাচ্ছি, বীরভূমের মানুষের যদি বুকের পাটা থাকে, আমার এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করুন। আমি শওকতের বেটা, এতগুলো উলামার সামনে, এই ইউটিউব আর ফেসবুকের সামনে, সোশ্যাল মিডিয়ায় ওয়াদা করে যাচ্ছি, ফ্রি জলসা করব গোটা বীরভূম ডিস্ট্রিক্টে। আমার চ্যালেঞ্জকে খালি অ্যাকসেপ্ট করুন। ইমামের বেতন কাল থেকে 50,000 করুন, আমি শওকতের বেটা ফ্রি জলসা করব, চ্যালেঞ্জ। আর যদি বলেন পারবো না, আমার যে যখন যেরকম ডিমান্ড হবে আমি ডিমান্ড করব। আমি তাকে বলেছি যে বক্তা এখন রেট করে জলসা করবে না, সেই বক্তা বিপদগামী হবে, যেহেতু মামুলাত পরিষ্কার হতে হবে। কেন? মানুষের তো ইনসাফ নাই। ইনসাফ বলবো, যদি ইনসাফগুলো শুনেন না, গাড়ি থেকে ডায়েরিটা আনা করাবো, খালি 15 থেকে 20টা আমার আর আমার বাপের ইনসাফ শুনিয়ে যাব। কষ্ট পাবেন আপনারা ইনসাফগুলো শুনলে। দিনাজপুরে জলসা করেছি, 1 টাকাও দেয় নাই। মাদ্রাসার জলসা, মাদ্রাসার জলসা, উলামারা আছে, 1 টাকা দেয়নি। বড় মাদ্রাসা, আজও পর্যন্ত, আজকে প্রকাশ করলাম আপনাদের সামনে, তাদের কাছে চাইওনি, ফোনও করিনি, 1 টাকা দেয়নি। এতে আমার কষ্টও নেই। আল্লাহ কি আমাকে উপোস রেখেছে? না, উপোসও রাখবে না, কিচ্ছু রাখবে না। কেন? পরবর্তীতে যারাই ফোন করছে দিনাজপুর থেকে, তারা কষ্ট পাচ্ছে। 1 টাকা যদি অ্যাকাউন্টে ঢুকতে বাকি থাকে, ইয়াসিনের গাড়ি বাড়ি থেকে আর বেরোবে না, সম্পূর্ণ টাকা পেড করতে হবে। কেন? তোমার দোষে তো এটা, তুমি করেছো। আমার বাপের হুকুম, বাবা বীরভূম ডিস্ট্রিক্টের লোক দিকে জলাস না। আমি বললাম আমাদিকে ভালোবাসে, আর আমি তো, আমাকে তো বাঁধবেন আপনারা। বোনের বিয়ে দিয়েছি, ফেরেই পড়ে গিয়েছি, 70 বোনের বিয়ে হয়েছে। এই উলামারা জানে আমাদের সঙ্গে সম্পর্ক, আন্তরিক সম্পর্ক, ভালোবাসা বাপ বেটার সাথে। কিন্তু কষ্ট এটাই, যারা ইমামের প্রতি ইনসাফ করতে পারে না, তারা আমাদের প্রতি কি ইনসাফ করবে? ভেবে দেখুন আজকে কষ্ট কোথায় জানেন? বাংলাদেশ থেকে বক্তা আনছে 1.5 লাখ টাকা দিয়ে, 1 লাখ টাকা দিয়ে, কিন্তু হারামখোর ইমামকে 2,000 টাকা বেতন বাড়াতে বললে সেই ইমামকে বলে গুটি নিয়ে ঘর চলে যাও। এর থেকে লজ্জা আর কিছু হতে পারে? আমাদের মতো বক্তা বলে দারুণ বক্তা, ইয়াসিন ভাইকে দাওয়াত কর। আমি বললাম 20,000, বললে তাই করে দে। দিনাজপুরে দাওয়াত লব না,
আমি বললাম 35,000 টাকা লাগবে, বললে হুজুর ডেট লেখুন, কালকেই টাকা ভরছি। ভেবেলেন ইয়াসিনকে 35,000 দেবে, আর খোঁজ নিয়ে দেখুন তার ইমামকে 5,000ও বেতন দেয় না। ভাবতে পারেন? আমি খালি আপনাদেরকে ইনসাফগুলো শুনিয়ে দিচ্ছি, ইনসাফ কাকে বলে, আর আপনি কি ইনসাফ করবেন। আমি তাকে বললাম, ভাই প্রথমে তোমার গ্রামের ইমামের প্রতি ইনসাফ করো, তাইলে ইয়াসিনকে আর যখনই 50,000 টাকা বেতন হয়ে যাবে, আমি তো আর জলসা করব না, ইমামতি করব। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কি করতে রাত জাগতে যাব? 5 ওয়াক্তের নামাজ পড়াবো, রান্না ভাত পাবো, আলহামদুলিল্লাহ 50,000 টাকা পারবো, সুখে সংসার চলবে। কষ্ট তো ওই জায়গায় লাগে। আবার লোকরা বলে নামাজ পড়িয়ে পয়সা নিতে আছে, জলসা করিয়ে পয়সা নেয়। আমি ফ্রি জলসা করব, চলো। কে বাপের বেটা আছেন হাত তুলেন, 2 মাস খালি ফ্রি আমার মাদ্রাসায় খিদমত করে আসবে, রান্না করে দিবে, বাবুর্চির পয়সা লাগবে না। চলো, কেউ যাবে না। 3 দিন রেঁধে 5 দিনের বেলায় আন্ডার প্যান্ট পরেই দেয়াল টপকে পালিয়ে যাবে, শালা বুঝে লিগা। পয়সা দিবি না, শুধু শুধু রানবো, ঠিক কি না কথা বলে? তো আপনিই বলছেন দিনের খিদমত করব, এসো না, খিদমত করে দেখাও। কষ্ট ওই জায়গায় লাগে। বলাটা খুব সহজ, আমল করাটা বড় কঠিন। আমল করে দেখান, তবে দিনের ওপরে প্রতিষ্ঠিত আছে। ইমামের জন্য ফতোয়া দেওয়া খুব সহজ। দেওবান থেকে গিয়ে আমার বাবাজি মুফতি দব্বির হোসেন সাহেবের কাছ থেকে গিয়ে ফতোয়া আনছ, তারাবি পড়িয়ে পয়সা লিয়া যাবে কি না? কিন্তু একবারও ভেবে দেখেছো? তোমার মসজিদে আমি গরিবের বেটা ফ্রি তারাবি পড়ালাম, কোজন বাপের বেটা এসে ঈদের দিনে, আমার ঈদের একদিন আগে আমার ছেলে পিলের জামা কাপড় টাকা পয়সা দিয়ে গেছেন? কেউ খোঁজ লাইনি। এটাই তো কষ্টের। তোমার ইনসাফ কি হলো? আরে ওটা তো দূরের কথা, বীরভূম বর্তমানে বহু বড় লোক তারা হারাম খাচ্ছে, কিভাবে বুঝিয়ে দিচ্ছি। তারা জাকাতের পয়সা খাচ্ছে, জাকাত দেয় না, অথচ তারা আবার মসজিদে 5 কাতারে নামাজ পড়ে ফুটানি করে। রাগ করেন না, যারা জাকাত দেয় না কাল সকালবেলাতেই শুনতে পাবেন শালা বাজে মৌলবি এনে লিবে, ওই মাল কটাই বলবে, এরপর আর কেউ ভয়ে বলবে না। কি বলছেন ঠিক না? ওই লক্ষ্যটা এখনই। এটা তো দুনিয়ার হালত। যদি চুরির ব্যাপারে বলি চোররা রাগ করবে, সুদের ব্যাপারে বললে সুদখোররা রাগ করবে, মায়ের দিকে বললে মায়েরা সকালবেলায় থালা ধুতে ধুতে বলবে কি আটকুড়ের বেটা মরবি এনে হেলো, একদম খালি উল্টো পাল্টা বলে গেল। ঠিক কি না কথা বলে? সকালবেলায় বলবো এটা। ওই জন্যে দুঃখের বিষয়, আরবি উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, কিসকো कहूँ कैसे कहूँ, जिसको कहूँ जैसे कहूँ, जिसके मुआफिक होता है वो राजी हो जाता है और जिसके खिलाफ होता है वो नाराज हो जाता है। যার বিপক্ষে যায় সে নারাজ হয়ে যায়। ওই করেই তো ইমামদের চাকরি যায়, যাই না? ইমাম সাহেব জুম্মায় বেচারা একটা হক কথা বলে দিলে সকালবেলায় তার চাকরি গেল। আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই। এটা কি মাস চলছে? জ্যৈষ্ঠী নাকি? বৈশাখ। বৈশাখ, জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, ক মাস বাকি আছে? 7 মাস। ডেট সব ফিল আপ। আমি মসজিদে বসে এই পছেড়ায় একটা ডেট দিলাম, কার্তিক মাসে রোজার আগের দিন পর্যন্ত ডেট নেই। আমার চাকরি যাবার ভয় নাই। যদি বলে সালকার লোকরা দাওয়াত দিবে না, অসুবিধা নাই, খণ্ডগ্রামের ভাইরা দাওয়াত দিবে, পাশের গ্রাম রেডি আছে, ও তো ডেট লিবার লেগে রেডি আছে, তাইলে আমার ভয় নাই। কিন্তু ইমাম সাহেব বেচারা যদি হক কথা বলে দেয় সকালবেলায় ঘর চলে যাও। আমি জেলার নাম করব না। রমজানুল মুবারকের মাসে এক গ্রামে মাইয়াত হয়েছে, কবরস্থানে এলান করছে যে সমস্ত বাইরের মেহমানরা এসছেন খানা খেয়ে যাবেন। যে এলান করেছে তার পাচাটা ফাটাবে কবরে ফেরেশতারা। খানা করাটাই তো হারাম রমজান মাসে। আমি বলে দিলাম আমাকে কিছু বলতে পারবে না, পেছনে যান, সালা দারুণ হক কথা বলেছে ইয়াসিন ভাই। এটাই যদি ইমামরা বললে কেন ভাই বার করে দেয়, হারাম বলে দিলে, এটা ইমাম সাহেব বললে। কিন্তু ইয়াসিন বললে এটা হক কথা হয়ে যায়। কেন? ইয়াসিনের তো কলার ধরতে পারবে না,
এসো। কেউ যদি ঝগড়া করতে আসে এক্ষুনি ক্লাবের ভেতরে তুলে নিয়ে যাবে কমিটির ছেলেরা। কি বললি ভাই, কি বলছেন, বুঝতে পেরেছেন না পারেননি? ওই জন্যে হকটাকে বুঝতে ঠিকুন, তাতে ইমাম বলুক আর আমি বলি হকটাকে চিনতে শিখুন। হকের কাছে মাথা নত করুন, না হকের কাছে কেউ মাথা নত করবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। রমজান মাসে আমাদের দেশে হোটেলগুলো খোলা থাকে, মুসলমানরা হোটেলে খায়, খাই না? এই মৌলবীদিকে জিজ্ঞেস করুন। আমরা যারা দিল্লি, বোম্বাই, গুজরাটে যাই, সব জায়গায় মুসলিমদের হোটেলগুলো ইফতারিতে শুরু হয়, সাহারিতে বন্ধ হয়ে যায়, সারাদিন বন্ধ। আর আমাদের, আপনি সিউড়িতে যান, দেখবেন পর্দা টাঙ্গিয়ে মুসলিম হোটেলগুলো ভেতরে হারামখোরগুলোকে খাওয়াচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? এরা খাচ্ছে। আরে উত্তরপ্রদেশে যদি কোনো মুসলমান রোজা না রাখে, সে লজ্জায় বাইরে হিন্দুদের হোটেলেও খেতে পায় না। গেলেই যদি তাকে চিনে, চা খেতে যায়, আবে कैसा মুসলমান হ্যাঁ তুম রোজা নেই রাখে, তারা গালি দেয়। কিন্তু আমাদের দেশে পর্দা টাঙ্গিয়ে খাওয়ায় হোটেলওয়ালারা, মুসলিম হোটেলরা। এই রমজান মাসে বেরোজগার দিকে যে সমস্ত মুসলিম হোটেলওয়ালারা হোটেল চালু রেখে খাওয়াবে, আমি বলছি তাদের ইনকামের মধ্যে কখনো বরকত আসবে না। হোটেল বন্ধ রাখো রমজান মাসে যদি ব্যবসায়ী বরকত চাও। আর বড় কষ্ট এটাই। আর আপনি বলছেন ফতোয়া আনবো, তারাবি পড়িয়ে পয়সা দেওয়া যাবে কিনা? সামান্য বলে দিই, এই লকডাউনে জানেন কত গরিব মৌলবি টোটো চালাতে লেগেছে, কাজে চলে গেছে, কেউ খোঁজ নেয়নি। লকডাউনে অনেক মৌলবি আদায় করতে এসছে মাদ্রাসার, নিজের বেতনটা বেচারা তুলবে, তাতে গ্রামের লোক বলেছে এই মাদ্রাসা বন্ধ, এখন কিসের আদায়? তার আদার্স কোনো ইনকাম নাই, বেচারা মাদ্রাসার বেতনে সংসার চলে। গরিবের ছেলে, এতিমের ছেলে। আপনি ভাবতে পারেন আপনি কি প্রশ্ন করেছেন তাকে, আপনি কি ভেবেছেন তাকে? যাই হোক, আল্লাহ মাফ করুক। হকটাকে চিনতে শিখুন, উলামাদের টাচে আসুন। যদি সমাজকে বাঁচাতে চান, সমাজ গঠন করতে চান, কষ্ট অন্য কোথাও লাগে না। আমাদের মতো মৌলবীকে রাস্তায় বলে হুজুর ভালোবাসা, ভালো লাগে। মসজিদে কতগুলো ছেলে যে গেল, হুজুর সেলফি লুব, লাও সেলফি লিচ্ছে, সেলফি লিচ্ছে আমার, ভালোবাসকে আমাকে, জলসা শুনে আমার, কিন্তু মাথার চুল কাটে শুয়োরের মাথার। কষ্ট তো ওই জায়গায়। এ ঠিক বলছি না ভুল বলছি? জামা প্যান্ট পরেছে হারাম খদ্দের মতো। তুমি যদি আমাকে মহব্বত করো, আমার মতো দাড়ি রাখার চেষ্টা করো, দাড়ি ছেড়ে দাও, আমাদের মতো টুপি লাগাও, আমাদের মতো পোশাক পরো, তবে তো মহব্বত, তবে তো ভালোবাসা। এই আমার দাড়ি নাই বলে, কি বুঝলেন, অনেকজন মনে মনে করে সালা দাড়ি কাটা মাল। আমি সেদিনে দেখলাম মুর্শিদাবাদের, আমাকে একজন ভিডিও পাঠাইছে, আমাকে আর আমার আব্বাজিকে খুব গালি দিয়েছে একটা বক্তা। আমি দোয়া করেছি আল্লাহ তাকে হিদায়েত দে। তার নাম হচ্ছে মুফতি জুবের, মাথায় পাগড়ি পরে আছে, ঠিক মনে হচ্ছে কালারটা পাগড়ি শুনেলেন আজমিরের যে মিনারটা আছে ওই মিনারের কালার, ওই ডিজাইনেরই পাগড়ি। তো তার নাম হচ্ছে মুফতি জুবের। তো দেখলাম বলছে আরে ওই বর্ধমানের শওকত আলী ওয়াহাবি, ওয়াহাবি বক্তা, তারই এক বেটা দাড়ি হয়নি। হ্যাঁ, দাড়িটা কার ঠিকই আছে? দাড়ি তো আল্লাহর হাতে, আকৃতি আল্লাহর হাতে, ঠিক কিনা কথা বলে? হ্যাঁ, দাড়ি দেয়নি তো আমি কি করব? তো বিভিন্ন রকম আমাকেও ওয়াহাবি বলেছে, আরও গালি দিয়েছে কিয়াম সম্পর্কে। হ্যাঁ, আমি কোথাও বলেছি কোনো জলসায়, আর আমি আবার বলে যাচ্ছি, আমাকে যদি ব্যক্তিগত কেউ জিজ্ঞেস করে কিয়াম করা কি, আমার কাছে কিয়াম করা হারাম। কার কাছে জায়েজ হতে পারে? আমার বাপের কাছেও জায়েজ হতে পারে, আমি জানি না, কিন্তু আমার কাছে হারাম। তুমি কি বলবে বলো? আহলে সুন্নাতুল জামাতের ভাইরা আহমদ রাজা খান বেরেলভিকে আলা হজরত বলে, এই আলা হজরত বলাটাও পাপ। আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলি? হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো
তুমি তো আল্লাহর নবীর থেকে ওপরে করে দিলে আলা হজরত। আলা মানে ওপরে, তো নবীর থেকে ওপরে হয়ে গেল। বড় দুঃখের বেদনার বিষয় যে না বুঝে গণ্ড মূর্খ বলে ফেলে আলা হজরত। আলা হজরত বলা যাবে না। বলতে পারেন বড় আলেম আহমদ রাজা খান বেরেলভি, বলো, অসুবিধা নাই। এই বয়ানটা যদি কালকে শুনে পরশু থেকে শুনতে পাবেন, আরে একদম কাফেরুটা কি বলে এই গণ্ড মূর্খ মৌলবিগুলো, ইলম নাই। আমি কিন্তু বলবো না, আমি খালি দোয়া করি আল্লাহ তুমি এদেরকে হিদায়েত প্রাপ্ত করো, যারা সমাজকে গুমরাহ করছে। কেউ কি গালি দিয়া, এটা ইসলামের শরীয়ত সম্মত নয়। দাড়ি, প্রত্যেকটা যুবক হাত তুলে বলুন দাড়ি রাখবো, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। দাড়ি কেউ কাটবেন না যুবকরা, বলে দিই। উলামাদের যে ধাঁচ, এটা নিয়ে এসো নিজেদের মধ্যে। আমাকে যারা ভালোবাসতে চাও সেই যুবক দিকে বলবো, কাল থেকে 5 ওয়াক্তের নামাজি হও, দাড়ি রাখো, আমাদের মতো পোশাক পরিচ্ছদ পরো, এই সেন্সটা তৈরি করো। পোশাক পরবে বেঈমান কাফেরের, চুল কাটবে বেঈমান কাফেরের, আর মহব্বত করবে আমাকে। এটা কখনো তোমার অন্তর জানে আল্লাহ যে তুমি কাকে ভালোবাসো। আমাকে যদি ওপরে ওপরে ভালোবাসো, তুমি ধরা পড়বে কবরে, তুমি ধরা পড়বে। হে যুবক, তুমি ধরা পড়বে কবরে, যাওয়ার পরে ফেরে পড়বে। যদি ওপর ছলনায় আমাদিকে ভালোবাসো। আর যারা আমার ফটো নাও, তাদেরকে বলবো ফটোগুলো ডিলিট করে দেবে। ফটো ডিলিট করবেন, আল্লাহর কাছে হিসেব লাগবে। তুমি তোমার হিসেব দিবে। আমি কারো ফটোর জন্য দায়ী হতে যাব না। আমি শুয়ে থাকি ফটো নিয়ে লাই, বসে থাকি ফটো নিয়ে লাই, এটার জন্য দায়ী তোমরা। ওই জন্য আমি বলি ভাই, ফটো তুলছো ডিলিট করে দাও, তুমি বুঝে করবে, আর পাপের দায়ী তুমি। মুসলমান ভাই, প্রত্যেকটা যুবককে বলবো, প্রত্যেকটা ভাইকে বলবো, সবাই হাত তুলে বলুন আমরা ইমানের উপরে টিকবো, জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমানের চাকা আল্লাহ বেঈমানের ওপর দিকে ঘুরিয়ে দেবে, আপনার চিন্তার কিছু বিষয় নেই। আপনি ভাবছেন ভারত থেকে আমাদেরকে তাড়িয়ে দেবে? আসামের মাদ্রাসাগুলো হিমন্ত বিশ্ব শর্মা বলেছে 600 মাদ্রাসাকে ভেঙে দেবো। ভয়ের কিছু নেই। তুমি যদি মনে করো মাদ্রাসা ভেঙে দিনকে মিটিয়ে দেবো, আল্লাহর কসম পারবে না। আমরা ঘরেতে তালিম দেবো, ঠিক কি না কথা বলে? প্রত্যেকটা গ্রামে আলেম উলামা আছে না নাই? তারা তার গ্রামে তালিম দিবে, তার বাড়িতে তালিম দিবে, কিন্তু দিন ইসলামকে মিটানো তোমাদের পক্ষে সম্ভব নয়। আর যদি মনে করো ভারত থেকে ইসলামকে মিটাবো, যে অন্ধ ভক্তরা স্বপ্ন দেখছো, তাদেরকে বলবো 40 কোটি মুসলমানকে হাতিয়া করতে হবে, হত্যা করতে হবে, তারপরে ইসলাম মিটাতে পারবে। অনেকজন বলবে 40 কোটি কি করে হলো? সে তো বুঝতেই পারছি। আমার বাপ শুনেছে 19%, আমি শুনছি 19%, আমার মেয়ে শুনছে 19%। আমি খালি চিন্তা করি সবই আমরা 19%, ছোট থেকে জন্মর পর থেকে 19% শুনে আসছি। আবার তোরাই বলছিস মুসলমান 5 বাচ্চা লেতে হ্যাঁ, তাহলে মালগুলো গেল কোথাবে? কথাটা বুঝতে পারেননি? ধোকা, প্রতারণা, মুসলমান দিকে কমজোর করা। আর এটার জন্য দায়ী আপনি খুদ নিজে, এটার জন্য খুদ নিজে দায়ী। মুসলমান ইসলাম প্রচার হয়েছে আখলাক চরিত্রের দ্বারা, হিংসা বিদ্বেষের দ্বারা নয়। আর আপনি চাইছেন হিংসা বিদ্বেষের দ্বারা ইসলাম প্রচার করব, এটার দ্বারা কখনো ইসলাম প্রচার হবে না। আপনার আখলাক আর চরিত্র নিয়ে আসুন, ইসলাম প্রচার হবে। আমার ফেসবুকে 18 থেকে 20 হাজার জলসা ছুটছে। আমি অনেক জলসাই বলেছি, আজকে আবার আমি আপনাদেরকে বলে যাচ্ছি। বিশ্বাস করুন, প্রত্যেক দিন সপ্তাহে 50 থেকে 60টা, খালি 100টার মতো হিন্দু যুবক ভাইয়ের ফোন আসে, হিন্দু ভাইয়ের ফোন আসে। সেদিন আমাকে দীঘা থেকে ফোন করেছে একজন ব্রাহ্মণদের ছেলে। স্যার, আমি সালাম দিয়েছি, সে উত্তরও দিল, দিয়ে বলল স্যার আমি ব্রাহ্মণদের ছেলে, আমি আপনাকে বড় রেসপেক্ট করি, সম্মান করি, আপনার প্রত্যেকটা জলসা শুনি, আমি পুজো পাঠ করি, কিন্তু সত্যি বলছি আপনার কথাগুলো দিলে দাগ কেটে যায়। আমি তাকে দোয়া দিলাম, আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই, আমি কি বলি, আজকে আবার বলে যাচ্ছি, মুসলমান ভাই
তোমার জন্য যে কোনো হিন্দুদের অনুষ্ঠানে যোগদান করা শরীয়ত সম্মত হারাম। আপনি অবাক হবেন, এই বীরভূম ডিস্ট্রিক্টের মাটিতে বোলপুরের কাছে প্রান্তিক আছে, প্রান্তিক নেই বোলপুরের পাশে, প্রান্তিকে সব থেকে বড় হোলি উৎসব হয় প্রান্তিকে, ঠিক কিনা কথা বলে? যুবকরা জানে, যুবতীরা জানে, যারা স্কুল কলেজ পড়ুয়া আছে। হাজার হাজার মুসলমান যুবক যুবতী বর্ধমান থেকে, কলকাতা থেকে, বিভিন্ন জেলা থেকে, বীরভূম ডিস্ট্রিক্ট থেকে তারা সেখানে হাজিরি দেয়, আর সেখানে হোলি উৎসবে তারা যোগদান করে মুসলমান যুবক যুবতীরা। আমি যদি আজকে বলে যাই, কালকে মিডিয়ায় শুনতে পাবেন কিছু শিক্ষিত যুবক, কিছু শিক্ষিত মুসলমান, তারা আমার মতো মৌলবীকে বলবে এরা হিন্দু আর মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। না, তুমি আমার বক্তব্যকে পরিপূর্ণ শুনোনি, তাই তোমার মনে হয়েছে। আমার এক একটা জলসাকে খুলে দেখো, আমি কোনো ধর্ম সম্পর্কে টিপ্পনি করিনি, কারুর দেবদেবীকে গালি দিইনি। কেউ যদি একটা বার করতে পারেন যে কারুর দেবদেবীকে গালি দিয়েছি, আমি এখান থেকে মৌলবী শওকতের বেটা জুতোর মালা পরে বাড়ি যাব। একটা স্পিচ নিয়ে আসুন কোনো দেবদেবীকে গালি দিয়েছি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন কারুর দেবদেবীকে গালি দিও না, কারুর ধর্মকে খারাপ বলো না, কিন্তু তারটাকে তুমি নিজের মনে করো না, কখনো নিজের ভাববেন না। যদি বলেন হোলি উৎসব কি হারাম? হ্যাঁ হারাম। কিসের জন্য শুনেলেন? আল্লাহ ব্যতীত অপরের নামে পুজো পাঠ করে উৎসর্গ করে অনুষ্ঠান করা, যার কারণে এটা মুসলমানের জন্য হারাম। আর প্রত্যেকটা মুসলমানের বিশ্বাস আর ইয়াকিন আর আস্থা কটা আল্লাহর উপরে? তাড়াতাড়ি বলুন। এক আল্লাহর উপরে। সকলে জোরে বলুন, ক আল্লাহর উপরে? এক আল্লাহর উপরে। কোরআনে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটা আল্লাহ হলে বিভ্রাট মারামারি সৃষ্টি হতো। আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই। আর মুসলমান যদি দ্বিতীয় কেউ কি বিশ্বাস করে, তখন তার জন্যে এটা শিরিক করা হবে আল্লাহর সঙ্গে, তখন তার ঈমান নষ্ট হয়ে যাবে। যদি বলেন শুনেন, আমাকে হিন্দু মুসলিম না, আপনাকে যদি কোনো হিন্দু ভাই দাওয়াত দেয়, তার বাড়িতে ইনভাইট করে, আপনি অবশ্যই খেতে পাবেন, হালাল জিনিসটা খাবেন, দোষের নাই। মেয়ের বিয়েতে কোনো হিন্দু বন্ধু দাওয়াত দিয়েছে, আপনি খান, অসুবিধা নেই। আপনার বন্ধু বিয়েতে দাওয়াত দিয়েছে, খান, হালালটা খাবেন, হারামটা নয়, জায়েজ আছে। কিন্তু যদি পুজোর প্রসাদ হয়, পুজোর অনুষ্ঠানে হয়, মুসলমানের জন্য না পুজোর প্রসাদ খাওয়া যাবে, না সেখানে অনুষ্ঠানে যোগদান করা যাবে। আজকে তো আমাদের দেশে অনেক হিন্দু ভাই এটাই ভেবে মাজারে যায় যে আমরা যেমন ঠাকুরের উপাসনা করি আর কবরের উপাসনা ওরা মানুষকে পুঁতে দিয়ে করে, আমরা মাটির তৈরি করে করি, অর্থাৎ দুটোই একই। এটা ভেবে অনেক হিন্দু ভাই কবরস্থানে যায়, অনেক হিন্দু ভাই মাজারে যায়। কেউ যদি দেখাতে পারে, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেলাম বীরভূমের ওই সমস্ত মৌলবীদিকে যারা গালি দাও, তাদেরকে বলে গেলাম, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জীবনী থেকে একটা খালি লাইন বার করে দেখাও, যিনি বলে গেছেন আমি মরে যাওয়ার পরে আমার মাজার তৈরি করবি, কবরে চাদর চড়াবি, সিন্নি দিবি, সিজদা করবি, ভালো মন্দ চাইবি আমার কবরে। তিনি লিখে গেছেন এরকম একটা দেখিয়ে। শুধু তাই নয়, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী বার করে দেখাও, কখনো পাবে না। আরে আমরা বলিনি, আহমদ রাজা খান বেরেলভি ফতোয়ায়ে রিজভিয়ায় লিখে গেছেন কি 24 নম্বর খণ্ডয়, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497, তিনি লিখেছেন কোনো মেয়ে ছেলে মাজারে যাওয়া তো দূরের কথা, যদি মনে মনে নিয়ত করে সেটাও হারাম। ইসলাম টিকে আছে সত্যর ওপরে। আমাকে অনেকজন মনে করে পীর বিরোধী মৌলবি, আমি পীর বিরোধী নয়, আমি সিস্টেম বিরোধী মৌলবি।
তোমার সিস্টেম বল, আমি তোমার বিরুদ্ধে। তুমি কার উপাসনা করছো? ওই জন্য ভেবে দেখুন, কবরস্থানে অপবিত্র অবস্থায় যাওয়া যাবে তো? কথা বলেন না। কবরস্থান কি জায়গা? পবিত্র জায়গা। সেখানে পাক পবিত্র অবস্থায় যেতে হবে। আপনাদেরকে বুঝিয়ে দিই, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আজমিরে শুয়ে আছেন, তার মাজারে যাচ্ছে কে? ফিল্মের আর্টিস্টরা আশীর্বাদ নিতে যাচ্ছে, যে পাক পবিত্র সম্পর্কে জানি, যে 24 ঘন্টা না পাক থাকে তারা। এটাই তো কষ্টের বিষয়। অমিতাভ বচ্চনের ছেলের বিয়ে হয়েছে, বৌমাকে নিয়ে আশীর্বাদ নিতে গেছে খাজা বাবার মাজারে। তাদের দুজনকে জিজ্ঞেস করো পবিত্রতা কি, তাদের দুজনকে জিজ্ঞেস করো ফরজ গোসল কি, তাদের দুজনকে জিজ্ঞেস করো রাতের বেলায় মিলামিশা করে তোরা গোসল করেছিস কিনা। তারা জানেই না। তারা প্রবেশ করেছে, আর যে কটা খাদিম আছে সে সব কটা মালই তো গাঁজাখোর, সব কটাই গাঁজাখোর। এই যেমন আপনাদের শুনেছেন, আপনাদের পাথরচাবড়িতে হজ হয় বীরভূম ডিস্ট্রিক্টে। হ্যাঁ, বলছে 7 বার পায়ে হেঁটে গেলেই হজ হয়ে যাবে একটা। ওই জন্য অনেক মাগুলো খুঁড়া হয়ে গেছে, তাও খুঁড়ি কোথা চললে বলে, আরে বাবার বলিস না, 6 বার হয়েছে, এটা 7 নম্বর। আমি বলি তুই 8 বারের বেলায় মরবি। খুঁড়ি যাচ্ছে, হজের নিয়ত করে যাচ্ছে। নাউজবিল্লাহ বলেন, নাউজবিল্লাহ বলেন। এই ভাষাটা যে বলেছে, এর থেকে বড় পাপের ভাষা আর কিছু হতে পারে না, যে পাথরচাবড়িতে গেলে হজ হবে। শুনেলেন, কেউ যদি নিয়ত করে যায় যে আমি কবর জিয়ারতের নিয়তে যাচ্ছি, এই যাওয়াটাও পাপ। আমরা কখনো কখনো জিজ্ঞেস করুন, দেওবান্দে গেলে মাজারে কাসমি আছে, যেখানে মোল্লা কাসেম সাহেব নানদবী রহমতুল্লাহ আলাই শুয়ে আছেন, দেওবান্দের প্রতিষ্ঠিতা। বড় বড় উলামায়ে দ্বীনরা আছেন, আমরা জিয়ারত করি, কোনো অসুবিধা নেই। আমরা তো নিয়ত করে যাই না, চলে গেছি কোনো কাজে, একবার সামনে পড়লো, জিয়ারত করলাম। আপনি আজমিরের ওপর দিয়ে যাচ্ছেন, জিয়ারত করলেন, অসুবিধা। কিন্তু স্পেশাল গাড়ি ভাড়া করে যারা পাথরচাবড়ি যায়, যারা মাজারে যায় জিয়ারতের উদ্দেশ্যে, কখনো এটা শরীয়ত সম্মত নয়। লিখে দে, রাগ করবেন না, গায়ে লাগবে কথাগুলো, কিন্তু ভাববেন, আরে অনেকজনা তো নিজের বাপের কবর জিয়ারত করে না, অথচ পাথরচাবড়ি যেতে ভুলে না, বাপকে চিনে না। আরে শুনেলেন, যারা কবরে চাদর চড়ান, ওই মায়ের দিকে বলবো, ওই ভাইয়ের দিকে বলবো, ওই কবরে চাদর না চড়িয়ে শীতকালে কার্তিক মাসে খোঁজ লাও, তোমার বাড়ির পাশে কোন গরিবের চাদর নাই, তাকে একটা কিনে দাও, অনেক বেশি নেকি পাবে। খাজা বাবার চাদরের প্রয়োজন নাই, দাতা বাবার চাদরের প্রয়োজন নাই, প্রয়োজন আছে তোমার। অনেকজন বলে দাতা বাবা, দাতা বলাই যাবে না, হারাম। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? অনেকজন লিখেছে, গাড়িতে রেখেছে দাতা বাবার দান, সেই গাড়িতে জীবনে বরকত হবে না। কি বুঝলেন? সে গাড়িতে জীবনে বরকত পাবে না। দাতা সকলে বলুন কে? এ কথা বলেন না কেন? দাতা কে? আল্লাহ। দাতা হচ্ছেন একমাত্র আল্লাহ। তাহলে দাতা, আপনি দাতা কে শুয়ে আছেন? আমি যদিও নামটা জানি না ওই আল্লাহর ওলির, কি নাম? মেহবুব শাহ চিশতি রহমতুল্লাহ আলাই। আমি জানিও না। কি বলেন? এই হজরত বলে দিলেন আমাকে, সভাপতি সাহেব, আমার ভাইজান বলে দিলেন নামটা মেহবুব শাহ। তাকে দাতা বাবা কি করে বলো? অনেকজন গালিতে লিখে রেখেছে KGN, দোকানে রেখে দিয়েছে KGN, খাজায়ে গরিবে নওয়াজ। যারা দোকানে লিখে রেখেছো, সেই দোকানে বরকত জীবনে পাবে না। এর থেকে বেবরকতি কথা আর কিছু হতে পারে না। আপনি লিখবেন, বাড়িতে যদি কেউ লিখতে চান, কি লিখবেন শুনেলেন? আমার বাড়ির দরজায় লেখা আছে ক্ষণিকালয়, কিছুক্ষণের জন্যে। আরবিতে লেখা আছে হাজা মিন ফজলি রব্বি। জিজ্ঞেস করুন উলামাদিকে, যারা কেউ লিখতে চাইবেন, বাড়ির দরজায় যদি কিছু লিখতে চান, লিখবেন বাংলায় ক্ষণিকালয়, মানে কিছুক্ষণের জন্যে। হাজা মিন ফজলি রব্বি, আল্লাহর ফজলে। এ বাড়ি নাও থাকতে পারে, ঠিক কিনা কথা বলে? এইগুলো লেখা ঠিক আছে। খাজা বাবার দান, দাতা বাবার দান,
সেই দানে কখনো বরকত হবে না। দান তো দাতা তো আল্লাহ, আল্লাহ দান করেন, মাল আল্লাহ দেয়, সব কিছু আল্লাহ দেয়। ওই জন্যে নিয়ত করে কোনো ভাই কোনো মাজারে যাবেন না, সব থেকে বড় জিনিস কি বুঝলেন।